আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক গতি ও প্রসঙ্গ বিন্দু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা জেনে নিই স্থির কাকে বলে। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে সেটি স্থির, আর এই অবস্থাকেই বলা হয় স্থিতিশীল অবস্থা। আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটি হচ্ছে গতিশীল। তো এবার আমরা জানব আপেক্ষিক স্থিতি কাকে বলে। একটি বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে সেটি হচ্ছে আপেক্ষিক স্থিতি। সংজ্ঞাতে কি বলছে যে একটি বস্তুর সাপেক্ষে, সাপেক্ষে মানে হচ্ছে তুলনায়, যে একটি বস্তুর তুলনায় কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে সেটি হচ্ছে আপেক্ষিক স্থিতি। আমরা একটি উদাহরণ দেখি। এখানে এই যে দুইটা বস্তু রয়েছে, তো এই দুইটা বস্তু কিন্তু স্থির, এটাও স্থির রয়েছে, এটাও স্থির রয়েছে। এখন যদি আমি এই বস্তুটির সাথে তুলনা করি এটিকে, তাহলে আমি কি বলতে পারি যে এই বস্তুটির সাপেক্ষে বা এই বস্তুটির তুলনায় এই বস্তুটি স্থির রয়েছে, এটি তো স্থির রয়েছে। এটি কি গতিশীল রয়েছে? এরকম কি চলছে বস্তুটি? না, চলছে না। এটা কি এক জায়গাতে স্থির রয়েছে। তাহলে আমরা বলতে পারি কি এই বস্তুটির তুলনায় এই বস্তুটি কি স্থির রয়েছে। তাহলে এটিকে বলা হবে আপেক্ষিক স্থিতি। আসলে আপেক্ষিক স্থিতির ক্ষেত্রে দুইটা বস্তুর মধ্যে তুলনা করা হয়। আচ্ছা, এবার আমরা জানব আপেক্ষিক গতি কাকে বলে। আপেক্ষিক গতি একটি বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে আপেক্ষিক গতি বলা হয়। বলছে যে একটি বস্তুর সাপেক্ষে, সাপেক্ষে মানে কিন্তু তুলনায়, এই যে একটি বস্তুর সাপেক্ষে, যে এই বস্তুটার তুলনায় অন্য একটি বস্তু, এই যে অন্য একটি বস্তুর যদি অবস্থানের পরিবর্তন হয়, যে এরকম অবস্থানের পরিবর্তন হয়, এই যে অবস্থানের পরিবর্তন হচ্ছে, এই অবস্থানের পরিবর্তন হলেই সেটিকে বলা হবে আপেক্ষিক গতি। ধরুন আপনি পার্কে বসে আছেন, আপনার সামনে দিয়ে একটি গাড়ি চলে যাচ্ছে, তাহলে আপনি স্থির আছেন, আপনার তুলনায় গাড়িটি কি গতিশীল, তাহলে এটিকে বলা হবে আপেক্ষিক গতি। মহাবিশ্বের সমস্ত গতি কিন্তু আপেক্ষিক। যে মহাবিশ্বের সমস্ত গতি কিন্তু আপেক্ষিক। আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখেন তো এই দুইটা বস্তু কিন্তু স্থির রয়েছে, তাই না? দুইটা বস্তু কিন্তু স্থির রয়েছে, এরা নড়াচড়া করছে না, এরা এক জায়গাতেই আছে। তাহলে এই দুইটা বস্তু স্থির রয়েছে। এখন কোনো ব্যক্তি যদি চাঁদ থেকে পৃথিবীতে দেখে এই দুইটা বস্তুকে, চাঁদ থেকে বা মহাশূন্য থেকে এই দুইটা বস্তুকে পৃথিবীতে দেখে, তাহলে তারা কি দেখতে পাবে? তাহলে তারা দেখতে পাবে যে পৃথিবী তো গতিশীল, পৃথিবী তো ঘুরছে, তাহলে পৃথিবীর সঙ্গে এই বস্তুগুলোও কিন্তু গতিশীল হবে, বস্তুগুলো কিন্তু পৃথিবীর সাথে সাথেই ঘুরবে এগুলো। এজন্যই মহাবিশ্বের সমস্ত গতি হচ্ছে কি আপেক্ষিক গতি। এবার আমরা জানব প্রসঙ্গ বিন্দু কাকে বলে। প্রসঙ্গ বিন্দু হলো এমন একটি বিন্দু যার সাথে তুলনা করে কোনো বস্তুর অবস্থান বা চলাচল নির্ধারণ করা হয়। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আরো ভালো বোঝা যাব। ধরুন আপনি এই 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে 4 রাস্তার মোড়, আপনি এখানে দাঁড়িয়ে আছেন। এখান থেকে একজন অচেনা ব্যক্তি আপনার কাছে আসলো, এসে বলল, ভাই এখান থেকে মসজিদটা কোন দিকে? আপনি বললেন, ভাই এখান থেকে মসজিদ হচ্ছে পশ্চিম দিকে 10 কিলোমিটার। অথবা আপনি বললেন এখান থেকে মসজিদ 100 মিটার দূরে। তারপরে আপনাকে কেউ হয়তো জিজ্ঞাসা করলো যে ভাই স্কুল কোন দিকে? আপনি বললেন এই 4 রাস্তা মোড় থেকে স্কুল হচ্ছে সোজা ডান দিকে, অথবা বললেন সোজা পূর্ব দিকে।
আবার বললেন কি যে বাজারটা কোন দিকে, আপনি বললেন কি এই 4 রাস্তার মোড় থেকে বাজারটা হচ্ছে দক্ষিণ দিকে 20 মিটার। তো আপনাকে যে লোকেশনের কথাই জিজ্ঞেস করা হচ্ছে না কেন, আপনি এই 4 রাস্তার মোড় থেকে কিন্তু সবগুলো ঠিকানা দিচ্ছেন। এই 4 রাস্তার মোড় থেকে কিন্তু আপনি সবগুলো লোকেশনের ঠিকানা দিচ্ছেন। তাহলে আপনার এখানে প্রসঙ্গ বিন্দু হচ্ছে এই 4 রাস্তার মোড়। এই 4 রাস্তার মোড় থেকে কিন্তু আপনি মসজিদের ঠিকানা দিচ্ছেন, তারপরে স্কুলের ঠিকানা দিচ্ছেন, বাজারের ঠিকানা দিচ্ছেন, আবার দোকানের ঠিকানা দিচ্ছেন। তাহলে এই 4 রাস্তার মোড়ই হচ্ছে কি প্রসঙ্গ বিন্দু।